ওয়েলকাম টু এভরিওয়ান। দিস ইজ বেলাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে নতুন আরেকটি রুল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। নতুন একটি রুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। চলো আমরা দেখি ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কোনো সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের পূর্বে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মানে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব যদি থাকে কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতে, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে তুমি কমপ্লেক্স করবে সেটা এখন দেখাচ্ছি। দেখো, আমি লিখেছি সার্টেনলি হি উইল কাম। এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পূর্বে আছে সার্টেনলি, অর্থাৎ এলওয়াই যুক্ত অ্যাডভার্ব আছে। আমরা জানি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। আবার বলছি, অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। তাহলে যে শব্দটি আমরা এখানে দেখতে পেলাম সার্টেনলি, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে সার্টেন, এরপরে এলওয়াই যুক্ত হয়ে এটা অ্যাডভার্ব হয়েছে। তার এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত লিখতে হবে সূত্র অনুযায়ী ইট ইজ লিখতে হবে। এরপরে অ্যাডজেক্টিভ লিখে ফেলবে, অর্থাৎ ইট ইজ সার্টেন, এলওয়াই উঠিয়ে দিবে। এরপরে লিঙ্কার হিসেবে এখানে আমাদেরকে লিখতে হবে দ্যাট, পরবর্তী যে অংশটা আছে তারপরে লিখে ফেলবে, তাহলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। খুব সহজ একটা নিয়ম তোমাদেরকে আজকে শেখাচ্ছে। সেটা হচ্ছে, যদি আবারও বলছি, সাবজেক্টের পূর্বে যদি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় থাকে, তাহলে তোমাদেরকে প্রথমে লিখতে হবে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ লিখতে হবে। ইট ইজ সূত্রে তারপরে একটা অ্যাডজেক্টিভ করতে হবে, ওই যে অ্যাডভার্বটা দেওয়া আছে সেই অ্যাডভার্ব থেকে অ্যালয় বাদ দিয়ে যে অংশটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ লেখার পরে তোমাকে একটা লিঙ্কার লিখতে হবে দ্যাট, লেখার পরে বাকি অংশ লিখতে হবে। খুব ইজি ওয়েতে লিখলাম। এখন দেখাবো যে কিভাবে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ দেওয়া থাকলে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ এরপরে দ্যাট দেওয়া থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করবো সেটা দেখাচ্ছি। খুব সিম্পলিতে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা আগে বলেছিলাম অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে, ইট ইজ এর পরে যে অ্যাডজেক্টিভটা আছে সেটাকে আমরা লিখবো। এই সেন্টেন্সটা ছিল ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম। আমরা এই শিওর শব্দটাকে অ্যাডভার্ব করে ফেলবো শিওরলি। শিওরলি দ্যাট উঠিয়ে দেব, এরপর বাকি অংশ লিখে ফেলবো হি উইল হেল্প মি। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ হয়েছে, তোমরা বুঝতে পারলে কিভাবে সাবজেক্টের পূর্বে এল ওয়াই থাকলে এটাকে কমপ্লেক্স করার সময় আমরা কিভাবে কমপ্লেক্স করব। আর সাবজেক্টের পূর্বে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকলে দ্যাট দিয়ে যুক্ত থাকলে, যদি প্রথম অংশ থাকে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল করব সেটা নর্মাল ওয়েতে তোমরা দেখতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। খুব সিম্পল একটা সেন্টেন্স বা রুল তোমাদেরকে আজকে বোঝালাম। ধন্যবাদ।